বাগডোগরায় জাতীয় সড়ক থেকে সরল গার্ডরেল। আমরা দেখেছি পালা বদলের পর জাতীয় সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছিল গার্ডরেল, অর্থাৎ জাতীয় সড়কে কোনো রকম ব্যারিকেড বা গার্ডরেল থাকবে না। কিন্তু বাগডোগরায় গার্ডরেল ছিল আর সেই গার্ডরেল সরিয়ে দেওয়া হলো। কে সরালেন? গার্ডরেল সরালেন প্রাক্তন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে বিশ্বজিৎ, যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন জাতীয় সড়কে কোনো রকম ব্যারিকেড থাকবে না, তারপরও এরকম বাগডোগরায় জাতীয় সড়কে গার্ডরেল, আর সেই গার্ডরেল সরালেন শিরূপা মিত্র চৌধুরী। একেবারে আমরাও নিউজ 18 বাংলায় খবর করেছিলাম যে এই 327 নং জাতীয় সড়কে একাধিক এলাকা থেকে গার্ডরেল সরিয়ে নেওয়া হয়েছিল। দুর্ঘটনা দেখে রুখতেই কার্যত এই গার্ডরেলকে সরিয়ে নেওয়ার দাবি করেছিল স্থানীয় বাসিন্দারা। সেই মতো কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এই গার্ডরেল সরানো হয়েছিল। কিন্তু দেখা গেল গতকাল ফের জাতীয় সড়কে গার্ডরেল সরালেন ইংরেজ বাজার বিধানসভার প্রাক্তন বিধায়িকা শিরূপা মিত্র চৌধুরী। তিনি পাহাড় থেকে যখন ফিরছিলেন সেই সময় কিন্তু তার চোখে পড়ে যে বাগডোগরা গেস্টপুর 327 নং জাতীয় সড়কে সেখানে গার্ডরেল রয়েছে, এবং তিনি গাড়ি থেকে নেমে সোজা ট্রাফিকের সঙ্গে কথা বলে পুরো গার্ডরেল কিন্তু জাতীয় সড়ক থেকে সরিয়ে দেন। এবং তিনি দাবি করেন যে গার্ডরেলের জন্য বারবার দুর্ঘটনা হচ্ছে, এবং গার্ডরেল তিনি আগামী দিনে যেখানে দেখবেন সেখানেই কিন্তু তিনি গার্ডরেল সরানোর কাজ করবেন। তিনি জানাচ্ছেন এখনো পুলিশ প্রশাসন তারা কিন্তু তৃণমূলীয় হয়ে পড়েছে, যার জেরে এখনো তাদের স্বভাব বদলাচ্ছে না। নতুন সরকার নির্দেশ দেওয়ার পরেও কেন জাতীয় সড়ক থেকে গার্ডরেল সরবে না তা নিয়ে কিন্তু যথেষ্ট তিনি প্রশ্ন করেন। যদিও গার্ডরেল সরায় কিছুটা হলেও খুশি স্থানীয় বাসিন্দারা, তারা চাইছেন যে দুর্ঘটনা রুখতে কার্যত জাতীয় সড়ক থেকে গার্ডরেল তুলে নিক পুলিশ প্রশাসন। বেশ, যে ছবি আপনারা দেখছেন, বাগডোগরায় জাতীয় সড়ক থেকে গার্ডরেল সরালেন প্রাক্তন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। জাতীয় সড়কে ব্যারিকেড গার্ডরেল রাখা নিষিদ্ধ। বাগডোগরার কেষ্টপুরে 327 নম্বর জাতীয় সড়কের ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গার্ডরেল না সরানোয় সড়ক ব্যারিকেড লাগানো নিষিদ্ধ। সিএম সাহেবের অর্ডার আছে, তারপরেও ব্যারিকেড লাগিয়ে রাখছে। পিসি ভাইপোর দেয়া যে গিফট, যে হ্যাবিট এখনো চেঞ্জ হয়নি। এখন ওরা ভাবছে আমরা টিএমসি জমানায় আছি। আগে কি ছিল? পাবলিক হ্যারাসমেন্ট সার্ভিস। এখন কি হয়েছে? পাবলিক হেল্প সার্ভিস। পাবলিককে হেল্প করা আমাদের কাজ। যেখানে দেখবো ব্যারিকেড লাগিয়েছে, রাত হোক দিন হোক, আবার লাগাবে, আবার সরাবো। দেখি কতদিন এরা এই বদমাশিগুলো করতে পারে।